আজকে দেখো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ডেরিভেটিভ। তো দেখো আমি কোশ্চেনটা লিখেছি বোর্ডে। তো দেওয়া আছে এখানটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে আমাকে ডি ওয়াই ডিএক্স এর মান বের করতে বলছে। বোঝা গেল? তো আমরা যে কন্ডিশনটা দেওয়া আছে ওটাকে লিখে নিই সলিউশনে। দেখো সলিউশন আমরা কি লিখবো, দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই আর দেওয়া আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, ঠিক আছে? তো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স পেয়ার। তো আমরা উভয় পাশে লগ নিয়ে নিব পেয়ার। তবে এখান থেকে লিখবো যে উভয় পাশে লিখলাম না, তবে লিখলাম উভয় পাশে লগ নিয়ে পাই পেয়ার। লিখলাম উভয় পাশে লগ নিয়ে পাই, বা এইভাবে লিখতে পারো যে বোথ সাইড লগ উইথ গেট পেয়ার। দেখো বলে পরে উভয় পাশে যদি আমরা লগ নিয়ে নিই এখানে চলে আসবে লগ এক্স এর পাওয়ার ওয়াই, আর এখানে চলে আসবে লগ ওয়াই এর পাওয়ার চলে আসবে হচ্ছে এক্স। বোঝা গেল? উভয় পাশে আমরা নিলাম লগ নিয়ে নিলাম, কেন? কারণ এরকম যদি কোনো একটা অক্ষরের উপর পাওয়ার থাকে তাহলে আমাদের উভয় পাশে লগ নিতে হয়। ঠিক আছে? লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারটা আগে চলে আসবে, ওয়াইটা ছিল পাওয়ারে, এটা চলে আসবে আগে। এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের লগ এক্স, আর এখানে এক্সটা পাওয়ারে ছিল এক্সটা আগে আসবে, আর এখানে পড়ে থাকবে আমাদের লগ এক্স। বোঝা গেল? এবার তোমরা প্রত্যেকেই ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী জানো, আমি আগের আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে এটা কী রুলস করবে। এটা হচ্ছে করবে হচ্ছে ইউ ইন্টু ভি রুল, কী রুল করবে? ইউ ইন্টু ভি। আর এটাও যদি আমরা করি এটাও আমাদের কী রুল করবে? ইউ ইন্টু ভি রুল। বোঝা গেল? ডেরিভেটিভ ইউ ইন্টু ভি রুল তোমাদের সুবিধার জন্য আমি পাশে একটু লিখে দিচ্ছি যে ইউ ইন্টু ভি রুলটা কি। আমরা বললাম ভি ডিএক্স অফ ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ হচ্ছে ইউ থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে প্লাস ভি থাকবে, ইউ ডেরিভেটিভ হবে হচ্ছে ভি বাই ডিএক্স। বোঝা গেল? অর্থাৎ প্রথমটা থাকবে পয়েন্টের ডেরিভেটিভ এবং পয়েন্টটা থাকবে প্রথমটার ডেরিভেটিভ। বোঝা গেল? তো আমরা এখানে ইউ ইন্টু ভি রুল খাটাবো, দেখো ভালো করে। তো ওয়াই ইন্টু লগ এক্স, ওয়াইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে লগ এক্স, তার মানে ইউ থাকলো লগ এক্সের ডেরিভেটিভ আমরা প্রত্যেকেই জানি 1/x প্লাস লগ এক্স থাকবে, এবার ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয়ে যাবে হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। বোঝা গেল? এখানে আমরা একটা কথা লিখতে পারি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তো আমাদের ইউ থাকলো ভি এর ডেরিভেটিভ হলো প্লাস ভি থাকবে আর ডেরিভেটিভ হবে ইউ ডেরিভেটিভ, ক্লিয়ার? আর ইকুয়াল টু দিয়ে এখানে যদি আমরা করি এটাও ইউ ইন্টু ভি রুল, এক্স থাকবে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হবে হচ্ছে 1/y এক্সের সাপেক্ষে। লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? 1/y। কিন্তু যেহেতু আমাদের এখানে এক্স ছিল না, আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাই ওয়াইয়ের আরেকটা মানে আবার ডেরিভেটিভ হবে, হয়ে যাবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ক্লিয়ার? এবার তারপরে কি লগ ওয়াই থাকবে, হলো? এবার ভি থাকলো, এবার ইউ ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে আমাদের চলে আসবে হচ্ছে 1, ক্লিয়ার? এটুকু। এবার আমাদের দেখো কার মান বের করতে বলছিল? ডিওয়াই ডিএক্স এর মান, ক্লিয়ার? অর্থাৎ ফার্স্টটা ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে আমরা এক দিয়ে করবো, এখান থেকে আমরা গুণ করে দিই ওয়াইকে এক দিয়ে গুণ করলে ওখানে চলে আসবে ওয়াই বাই এক্স, আর এখানে চলে আসবে লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স। এখানে এক্সকে মাল্টিপ্লাই করে দাও, চলে আসবে এক্স বাই ওয়াই, এখানে চলে আসবে ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াইকে এক দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে আমাদের লগ ওয়াই। বুঝা গেল? এবার ডিওয়াই ডিএক্স এর মান যেহেতু বের করতে বলছে আমরা ডিওয়াই ডিএক্সকে বাদিকে নিব, তবে একবারেও বাদিকে নেওয়া যায়। এটা টোটাল পার্টটা প্লাসে আছে, এটা দিকে নিয়ে আসবো চলে আসবে মাইনাসে। ডাইরেক্ট যদি আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে যাবো, ডিওয়াই ডিএক্স কমন নিলে ডাইরেক্ট আমাদের পড়ে থাকবে এখানটায় লগ এক্স পড়ে থাকবে এখান থেকে, আর এই টোটাল পোর্শনটা প্লাসে ছিল, যখন এদিকে আমি উঠে চলে আসবে মাইনাসে, অর্থাৎ চলে আসবে মাইনাস এক্স বাই ওয়াই, যেহেতু তুমি ডিওয়াই ডিএক্স করে নিয়েছো কমন নিয়েছো। ইকুয়াল টু ডান দিকে কী করেছিল? ডান দিকে করেছিল লগ ওয়াই আর প্লাস ওয়াই বাই এক্স, যেখানে কী হবে মাইনাস ওয়াই বাই এক্স। বুঝা গেল? এবার ডিওয়াই ডিএক্স এর তোমাকে মান বের করতে বলছে, ডিওয়াই ডিএক্স এর মান হবে এই পার্টটা উপরে লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই, এটা কিন্তু গুণ অবস্থায় ছিল, এটা কী অবস্থায় বলবে? ভাগ অবস্থায়, অর্থাৎ চলে আসবে লগ এক্স মাইনাস এক্স বাই ওয়াই। বুঝা গেল? এবার এখানে একটু যোগ বিয়োগ করা যায়, তুমি যোগ বিয়োগ করো, তারপর এখানটায় দেখায় যোগ বিয়োগটা, ঠিক আছে? কি বুঝে নিও। এখানটা যদি আমরা যোগ বিয়োগটা দেখাই তাহলে কী হবে? এক্স যদি আমাদের লসক হয় এক্সটা নিয়ে চলে যাবে, এক্সকে লগ ওয়াই দিয়ে দিবে, এরপরে চলে আসবে এক্স ইন্টু কত? লগ ওয়াই, তারপরে আছে মাইনাস, এখানে থাকবে ওয়াই ডিভাইডেড বাই এক্সটা যেহেতু লসক হয়েছিল তাহলে এক্সটা কোথায় আসবে? একদম নিচে। আর এখানে ওয়াই যেহেতু এলসিএম হবে লসাগুর ক্ষেত্রে ওয়াই কোথায় মিলে যাবে? একদম উপরে চলে যাবে হচ্ছে ওয়াই, ওয়াইটা চলে যাবে হচ্ছে এখানে। বুঝা গেল? আর এখানে পরে থাকবে আমাদের হচ্ছে ওয়াই যদি আমরা লসাগু করি এক্স নিচে থাকবি, তাহলে ওয়াই যদি লসাগু হয় তাহলে এখানে লগ এক্স ইন্টু করা থাকবে ওয়াই, আর তারপরে আসছে মাইনাস ওয়াই বাই মিলে গেলে কিন্তু থাকবে আমাদের এক্স। আমাদের অ্যান্সার হবে হচ্ছে এরকম চেহারায় যে ওয়াই কমন, ব্র্যাকেটে চলে আসবে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই, আর ডিভাইডেড বাই এক্স থাকবে কমনে, আর থাকবে লগ এক্স ইন্টু ওয়াই মাইনাস কত এক্স। বোঝা গেল? এই ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। আমি এর পরেও ডেরিভেটিভ নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানাবো, তখন তোমাদের আরও ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আশা করি সূত্রগুলো তোমরা প্রত্যেকেই জানো, তো ভালো করে দেখে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। বোঝা গেল?